আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বিগত কয়েকটি ক্লাসে আমাদের যে হোম পেজটা ছিল ওইটা আমরা কমপ্লিট করে ফেলছিলাম। তো আমাদের মোটামুটি সবগুলো সেকশন করে ফেলছি আমরা। তো আমরা এখন দেখে আসি আমাদের হোম পেজে কী কী বাকি আছে। তারপরে আমাদের ডেমো সাইটে যাই। তো প্রথমে খেয়াল কর, আমাদের কিন্তু এখানে স্পেসটা একটু বেশি আছে, আমাদের একটু কম হয়ে গেছে, আর যেটা পরে বাইরে দিয়েছি আমরা। তারপর খেয়াল করুন, যখন আমরা স্ক্রল করি, স্ক্রল বলতে এই যে বারটা আমরা যখন স্ক্রল করি, খেয়াল করুন মেনুটা এখানে স্টিক হয়ে আছে এখানে। আর যখন আমরা এত উপরে যাই তখন এই বারটা চলে আসে, মানে যখন আমরা স্ক্রল করি তখন উপরে যে বারটা হাইড হয়ে যায় এবং মেনুটা আমাদের সাথে সাথে যাচ্ছে সেইটা। তো এটার সুবিধা কি, তা আপনি ইউজার যদি এখন নিচে নামে তাহলে সে এখান থেকে চাইলে যে কোনো পেজে মুভ করতে পারে ইজিলি, বা তাকে আর উপরে উঠতে হবে না। কিন্তু আমাদের এখন সমস্যা কি, ধরুন আমরা নিচে নামতেছি, এখন যদি ইউজার অন্য একটা পেজে মানে যেতে চায় তাহলে কী করতে হবে, আবার তাকে উপরে উঠতে হবে, ওঠার পরে এখানে ক্লিক করতে হবে। তো সবচেয়ে ভালো হয় যদি আমরা এটাকে স্টিক করে ফেলি, মানে এই ডিজাইনের মতো। তো এটা আমরা খুব সহজে যে কয়েক লাইন কোড দিয়ে ইজিলি করতে পারি। তো চলুন কীভাবে করা যায় দেখে আসি আমরা। তাহলে আমাদের জেএসের মধ্যে আমাদের যে মেইন ডট জেএস ওই ফাইলে গেলাম। তো খেয়াল করুন আমাদের ইতিমধ্যে কিছু কোড লেখা আছে ডকুমেন্ট ডট রেডি ফাংশনের ভিতরে। তো আমাদের এখন যে কোডটা লাগবে সেটা কিন্তু মানে ডকুমেন্ট রেডি ফাংশন না, সেটা হচ্ছে উইন্ডো ফাংশন। খেয়াল করুন মানে ফুল উইন্ডোর সাহায্যে সে কাজ করতেছে, ডকুমেন্টের ভিতরে না। তো আমাদের যে উইন্ডো ফাংশনটা আমি যখন লেখা মানে লিখি আমরা উইন্ডোর, মানে প্রথম শুরু করলাম $, উইন্ডো ডট, আমরা কি উইন্ডো ডট লোড যে ফাংশনটা আছে, মানে যখন উইন্ডো লোড হবে তখন সে কাজ করা শুরু করবে, এটা বোঝানো হয়েছে। তো প্রথমে আমরা লোডের একটা ফাংশন নিই। ফাংশনের ভিতরে আমরা আবার লিখি উইন্ডোটা ডট অন, একটা ফাংশন আছে। তো অন কি, যখন স্ক্রল হবে, মানে অন মানে যখন স্ক্রলটা হবে আর কি, যখন এই যে স্ক্রলটা হবে তখন সে কাজ করা শুরু করবে। কি কাজ করবে, আমরা কমা দিয়ে একটা ফাংশন লিখে দিই যে কী কাজ করবে, এখানে বলে দিব। তো ফাংশনের ভিতরে আমরা একটা ইফের একটা কন্ডিশন নিতে পারি। আমাদের যেমন বানানটা স্ক্রল বানানটা ভুল হয়েছিল স্ক্রল। তো আমরা একটা ইফের একটা কন্ডিশন একটা সাহায্য নিব। ইফের সাহায্যে একটা কন্ডিশন দিয়ে আমরা যদি ইফ $, যদি উইন্ডো ডট স্ক্রল টপ নামে একটা ফাংশন আছে, স্ক্রল টপ। তো স্ক্রল টপ কী হয়, যদি >0 হয়, মানে স্ক্রল টপ >0। তো এইটা মানে কি, সে যদি উপর থেকে 0 মানে যা শুধু মুভ করে, মানে স্ক্রল যদি যা শুধু মুভ করে তাহলে সে কাজ করা শুরু করবে। আমরা আবার 0 বসাই, তারপরে আমরা পরবর্তী মানটা বসাবো। এখন আমরা কন্ডিশন লিখি আমরা $। তো সে কোথায় কাজ করবে, তো খেয়াল করুন আমাদের এই যে মেনু পার্টটা সে এখানে স্টিক হবে। তাই আমরা একটু ইন্সপেক্ট করি যে কোন ক্লাসে সে আছে এখানে। তো আমাদের প্যারেন্ট ক্লাস আছে কি হেডার এরিয়া, আমি ক্লাসটা কপি করি হেডার এরিয়া। তো আমরা এখন বলে দিব কোটেশনের ভিতরে কোন ক্লাস, হেডার এরিয়া। তো যদি স্ক্রল টপ 0 থেকে বেশি হয় তাহলে হেডার এরিয়ার ভিতরে একটা ক্লাস অ্যাড করো, অ্যাড ক্লাস। তারপর একটা ক্লাসের নাম দিয়ে দিই, ধরুন স্টিক বা ফিগ, আপনি যেটাই চাইতে পারেন। আমি একটা স্টিকি নামে একটা ক্লাস দিলাম। তো যদি 0 থেকে বেশি হয় তাহলে সে এই ক্লাসটা অ্যাড করো, আর এলস যদি না হয় তাহলে কি হবে, আমাদের এই ক্লাসের প্রয়োজন নেই, তাহলে কি বলতে পারি, রিমুভ ক্লাস। যদি 0 থেকে বেশি হয় তাহলে হেডার এরিয়ার ভিতরে এই ক্লাসটা অ্যাড করো, আর যদি কম হয় তাহলে এই ক্লাসটা রিমুভ করো। মানে যা শুধু মুভ করে, স্ক্রলটা যদি মুভ করে এখানে, তারপরে দেখে আমাদের কাজ করে কিনা। তো আমি এই জায়গায় আমি পেজটা রিরুট দিই। তো খেয়াল করুন প্রথম অবস্থায় যখন বারটা সব উপরে আসে, এই জায়গাটা খেয়াল করুন কোনো কিন্তু ক্লাস নেই। আমি জাস্ট মুভ করলাম, দেখুন সাথে সাথে একটা ক্লাস অ্যাড হয়েছে স্টিকি নামে। তো আমরা স্টিকি যে ক্লাসটা ওইটার সাহায্যে আমরা ওই আমাদের যে হেডার এরিয়াকে আমরা সহজেই মানে এখানে ফিক্স করে রাখতে পারি। তো আমরা যে এখন খেয়াল করুন যে সে কিন্তু জাস্ট মুভ করার সাথে সাথেই ক্লাসটা চলে আসছে। কিন্তু আমাদের কখন দরকার, যখন এই টপ অংশটা আমাদের হাইড হবে। তাই এটা উচ্চতা কত আমরা একটু ম্যাপে দেখি, একটা রুলার আছে, আমি জাস্ট
হাইটটা মাপি, তো হাইটটা প্রায় 50 পিক্সেল বা 50 বলতে পারি, মানে 50 পিক্সেলের মতো। তাই এখানে জিরো জায়গায় কী বসাবো, জাস্ট 50 বসাবো, কোনো পিক্সেল না, জাস্ট মানটা বসাবো। আবার পেজটা এরর দিই, যখন সে টপ থেকে 50 পিক্সেল ডাউন হবে, মানে এই যখন বারটা হাইট হবে তখন এই ক্লাসটা অ্যাড হবে আর কি, জাস্ট এইটুকুই। তো আমরা এখন এই ক্লাসের সাহায্যে কী করতে পারি, হেডার এরিয়া যখন স্টিকি ক্লাসটা জুম হবে কী বলতে পারি, পজিশন ফিক্সড, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আমরা, ধরুন #FFF। তো এটা বারটা কোথায় গেছে, নিচে, আচ্ছা নিচে নামে গেছে, আমি কী বলতে পারি জেনডেক্স 99 দিলাম, দেখুন এটা আসছে এখন। তো আপনি এই জায়গায় জেনডেক্স একটু বাড়াই দেবেন যাতে সবগুলো উপরে সে মানে কন্টেন্টটা থাকে আর কি। তো আমি বলতে পারি লেফট 0, রাইট 0, টপ 0। আর একটা বটম স্কোয়ার, আমরা বটম ধরুন 1 পিক্সেল সলিড, ধরুন #333, একটা ব্ল্যাক কালার দিলাম। তো এখন আমাদের মেনুটা স্টিক হয়ে আছে এখন, বা আমি একটু হালকা একটা কালার দিই, ওকে এখন খেয়াল করুন আমাদের মেনুটা কিন্তু এখন স্টিক হয়ে আছে। আবার আমরা যদি একদম আবার সব উপরে আছে, এটা খেয়াল করুন। আবার আমরা যদি একটু উপরে চলে যাই, তো সে এখন খুব দ্রুত সে কাজটা করতেছে। তো যাতে স্লো হয় আমি এখানে ট্রানজিশন বসাতে পারি, ট্রানজিশন পয়েন্ট ধরুন 3 একটা সেকেন্ড দিলাম এখন। তো সে এখন হালকাভাবে হয়ে গেল, তোমাদের মেনুটা স্টিক হয়ে গেল। আমি কোডটা কপি করি, চলে যাবো আমাদের স্টাইল ফাইলে। স্টাইলের ভিতরে আমরা যেখানে হেডার যে ক্লাসটা নিয়েছিলাম আমরা সিএসএস পার্টটা, হেডারের ভিতরে টপ এরিয়া হেডার সিএসএস আমরা এখানে নিচে লিখতে পারি যে এটা কি পার ছিল, জাস্ট এখানে কোডটা বসাইলাম। তাইলে আমাদের এটা হয়ে গেল। আমরা চাইলে একটু ডিজাইন করতে পারি, ধরুন আপনি মনে করলেন যখন সে স্টিক হবে তখন যাতে এই লেখাগুলো একটু ছোটো হয়ে যায়। তো আমরা কী করতে পারি, আমরা একটু ক্লাস দেখি, এটা ক্লাসটা কি, এটা ক্লাসের ন্যাপ বা ব্র্যান্ড। তো সে কখন কাজটা করবে খেয়াল করুন, যখন এই অবস্থায় আসবে। তাইলে আমরা ক্লাসটা আবার কল করি, হেডার এরিয়া স্টিকির সাথে যখন এই ক্লাস থাকবে কী বলতে পারি, ফন্ট সাইজ ধরুন 20 পিক্সেল দিলাম। তো খেয়াল করুন উপরে যাই, এই যে এখানে আরেকটা সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেল। তারপর চাইলে আমাদের মেনু পার্টটা ছোটো করতে পারি। তো এটা কোথায় আছে আমাদের, আমি ক্লাসটা একটু কপি করে ফেলি। আমাদের মেনুর যে লিঙ্কগুলো সে কল হচ্ছে আমাদের এই ক্লাস থেকে। তো আমি এখানে ক্লাসটা নেই, তার আগে আমি আমাদের স্টিকি স্টাইল বসাই দিই। কী বলতে ফন্ট সাইজ ধরুন দিলাম যে 16 পিক্সেল বা একটু কম দিই, তখন একটু ছোট হয়ে গেল। ধরুন নর্মাল অবস্থা কিন্তু এই আছে, আর স্টিক হলে সে এটা হয়ে গেলো। আমরা একটু ট্রানজিশন বসাতে পারি, ট্রানজিশন পয়েন্ট 3s। তাই এখন হুবার মানে স্টিক করার সময় সে এই অবস্থায় চলে আসলো, আবার নর্মাল অবস্থায় গেলে সে এইভাবে চলে আসলো। এটা এখন কিন্তু ফন্ট সাইজটা কত আছে আমাদের, এখন খেয়াল করবেন আমাদের ফন্ট সাইজটা যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের সাইজটা আছে, যেহেতু আমরা এখানে স্টিকের ভিতরে নাই, আমি একটু কম্পিউটারে খেয়াল করি যে সাইজটা কত তো আছে এখন। হ্যাঁ এখন 16 আছে, আর যখন আমরা স্টিক করি তখন সে কত আসে, তখন সে কিন্তু ছোটো হয়ে যেতেছে, এখানে 14 পিক্সেল হয়ে গেছে আমাদের। এই যে 14 পিক্সেল। তো চাইলে আপনি আরও সুন্দর অ্যানিমেশন অ্যাড করতে পারেন আপনার যেমন পছন্দ। তা আমি একটু চেক করে ফেলি, তো এটা কখন অ্যাড হয়েছে আমার হেডার এরিয়া যে এটা আমরা 2টা লাইন অ্যাড করছি, ওইটা আমরা কোডে বসাই দিই। এটা আমরা বসাইলাম, তাইলে আমাদের এখন মেনুটা স্টিক হয়ে গেল, মানে নর্মাল অবস্থায় এই থাকলো। আর যখন আমরা একটু নিচে নামবো তখন সে মেনুটা স্টিক হয়ে গেল। এখন ইউজার চাইলে যে কোনো পেজে ইজিলি সে মুভ করতে পারবে এখানে। আর এই হচ্ছে আমাদের কোডটা, মেইন জেএসের ভিতরে আমরা কোডটা বসাতে পারি। তো আমরা চাইলে যেহেতু এখানে প্যারেন্ট উইন্ডো সরাসরি আমরা দিস ইউজ করতে পারি, যে জাস্ট দিস, মানে ওই প্যারেন্টকে সে ট্রিগার করবে আর কি, আর কিছু না। তাইলে আমাদের মেনুটা স্টিক হয়ে গেল। তো আগামী ক্লাসে আমরা দেখবো কীভাবে আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি এবং আমরা মেনুটা একটু সুন্দর করে সাজাবো এটা।
কারণ আমাদের যখন সাইটটা যেহেতু বড় হবে আমাদের একটা ড্রপডাউন মেনুর প্রয়োজন আছে, তো আমরা ওইটা দেবো। তো আগের ক্লাস দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।